গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আচ্ছা, আজকে একটা বিশেষ দিন। আজকে 5 ফেব্রুয়ারি। আজকে গণেশ ঠাকুর, সিদ্ধিদাতা গণেশের একটা বিশেষ দিন, চতুর্থী বলে, সংকষ্টি চতুর্থী। আমরা বাঙালিরা অনেকেই জানি না, আবার অনেকেই জানি। ঠিক আছে? তো আজকে একটা বিশেষ দিন। আজকের দিনে যদি তোমরা দুটো উপায় করতে পারো, এবং ভীষণই তোমরা সবাই জানো আমি যে উপায় দিই ভীষণ ইজি উপায়, আর ভীষণ উপায়গুলো তোমাদের 10-15 দিনের মধ্যেই সেই কাজ তোমরা দেখতে পাও। ঠিক আছে? আমার উপায়ে কোনো পয়সা খরচা করতে হয় না। আমি সেজন্য এখানেও ফেমাস। আমার পেড ক্লায়েন্ট যারা আছে তাদেরকেও আমি এরকমই উপায় দিই, কি তারা নিজেরাই বলে যে আমার উপায় করার জন্য কোনো এক্সট্রা টাইম বা এক্সট্রা পয়সার কোনো দরকার পড়ে না। বাড়িতে যা আছে তা দিয়েই আমরা সব কিছু উপায় করতে পারি। আজকে যে উপায়টা তোমাদের দেবো ওটা গণেশ ঠাকুরকে নিয়ে উপায়। গণেশ চতুর্থী আজকে। আজকে গণেশ সংকষ্টি চতুর্থী বলে এটাকে। গণপতি গণেশ ঠাকুরের দিন আজকে। এটা মাসে একটা দিন আসে, মাসে একটাই আসে একটা চতুর্থী বলে ক্যালেন্ডারের ওপর লেখা থাকে। যারা করে তারা জানে, অনেকেই জানে অনেকেই জানে না, এখন সবাই জানে মোটামুটি। তো কী করতে হবে? 21খানা দূর্বা নিয়ে আসতে হবে। 21খানা দূর্বা হলুদ জলে, মানে হলুদের গুঁড়ো জলের মধ্যে গুলে নিতে হবে একটা পাত্রের মধ্যে গুলে নিয়ে 21খানা দূর্বা তার মধ্যে ডিপ করে, মানে তার মধ্যে চুবিয়ে ওটাকে গণেশ ঠাকুরের চরণে রাখতে হবে। আর যদি বাড়িতে বাচ্চা থাকে, বাচ্চার হাত দিয়ে রাখলে বাচ্চার জ্ঞান বুদ্ধি, ভালো বুদ্ধি, গণেশ ঠাকুরের আশীর্বাদ, অনেক কিছু পাওয়া যায়, অনেক ভালো ফল পাওয়া যায় যদি বাচ্চার হাত দিয়ে রাখা যায়। আর সেকেন্ড হচ্ছে, একটা হলুদ রঙের একটা ছোট্ট কাপড় তোমরা নিয়ে নাও। আমরা সবাই জানি আমাদের বাড়িতে ছোট লাল কাপড়, ঠাকুরের আসনে লাল কাপড়, হলুদ কাপড় আমরা রাখি সব সময়। ছোট্ট কাপড় একটা নিয়ে নাও, তার মধ্যে 5টা হলুদের গাঁট মানে গোটা হলুদ এটাকে বলে আর কি, গোটা হলুদ আর একটু চাওয়াল, এটাকে একটা পুটলি বানিয়ে নাও। একটা পুটলি বানিয়ে নিয়ে এটা রান্নাঘরে যে কোনো জায়গায় রেখে দাও। তোমরা দেখবে বাড়ি থেকে কোনোদিনও বরকত কোনোদিনও কম হবে না, মানে ধন সম্পত্তি, যে আমাদের যে বাড়িতে যে অন্নের ভাণ্ডার, সেটা কোনোদিনও আমাদের কম হবে না গণেশ ঠাকুরের কৃপাতে। ঠিক আছে? আর একটা কথা, তোমরা সবাই জানো আমার এই চ্যানেল অ্যাস্ট্রোলজি অনুলেখার এই চ্যানেল শুধুমাত্র সমাজের কল্যাণের জন্য আমি এনেছি। কেন কি অনেকে অ্যাস্ট্রোলজি নিয়ে অনেকে ভয় পায়, একটা ভীত ধারণা তৈরি করে দিয়েছে। অ্যাস্ট্রোলজি ভুলভাল বলে মানুষের কাছ থেকে পয়সা নেয়, অনেক পয়সা খরচা, অনেক টাইম খরচা। এই জন্য লোক অনেক বাজেভাবে অ্যাস্ট্রোলজিটাকে রিপ্রেজেন্ট করেছে সমাজের কাছে। এটা একদমই নয়। ছোট ছোট জিনিস করেও আমরা জীবনের অনেক ভালো মুহূর্তকে উপভোগ করতে পারি, অনেক কিছু সলভও করতে পারি। তো এই জিনিসটাকে বানানোর জন্য তোমাদের কাছে আমার হাত জোর করে রিকোয়েস্ট, প্লিজ এই চ্যানেলটাকে, আমার এই অ্যাস্ট্রো অনুলেখা চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো, একটা লাইক করো। আমি তোমাদের জন্য এত ভালো ভালো উপায় নিয়ে আসি, তোমাদের কাছ থেকে আমি আশা করব তোমরা একটা লাইক আর সাবস্ক্রাইব আমাকে করে দেবে। একটা সাবস্ক্রাইব করে দিও যাতে এই চ্যানেলটাকে আগে বাড়ে, আর অনেক লোকের কাছে কথাটা পৌঁছায় যে অ্যাস্ট্রোলজি মানেই পয়সা খরচ নয়। অ্যাস্ট্রোলজি আমাদের জীবনের গাইড করে, যেমন ডক্টরের, যেমন আমাদের জীবনের শরীরের অসুস্থ হলে